আজকের এই ভিডিওতে আমরা এই পেশেন্টের অপারেশনের 17 দিন পরের যে অবস্থাটা সেটা আপনাদের দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও সেই দিকে তার রেজাল্টটা দেওয়া আছে। এই ভিডিও সম্পর্কে আমরা কিছু কথা প্রথমেই বলে নিচ্ছি। এই অপারেশনগুলো আমাদের এখানে 2012 সাল থেকে হয়, নিয়মিত হচ্ছে, যথেষ্ট আধুনিকভাবেই চিকিৎসাটাই হচ্ছে। আমরা সবসময় চেষ্টা করি বেস্ট একটি সার্ভিস দেওয়ার জন্য। আমাদের এইখানে ডক্টর বখতিয়ার কামাল স্যার, ডক্টর মাসুদ মৃধা স্যার সমন্বয়ে এই সার্জারিগুলো করে থাকেন। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এইখানে প্রায় প্রতিদিন 2 জন 3 জন 1 জন 4 জন এরকম অপারেশন হয়। যদি আপনারা চান সরাসরি এক্সপিরিয়েন্স নেবেন তাহলে আমাদের ক্লিনিকে আসবেন, আমরা সরাসরি রোগীদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিব। আমরা এখানে গ্রেডিং অনুযায়ী প্রাইসটা নিয়ে থাকি। আপনাদের বুকের ছবি আমাকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠাবেন, আমরা দেখে জানিয়ে দেব কত টাকার মতো ব্যয় হতে পারে। তো চলুন আমরা রেজাল্টটি দেখি, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন 17 দিন পরের একটি ফলাফল। এটা অলমোস্ট গ্রেড 3 একটি গাইনোকমাসিয়া ছিল। আমরা অপারেশন করেছি, এখান থেকে ফোঁটা করা হয়েছে, একদম শুকায় গেছে। দেখেন কোথায় ফোঁটা কোথায় দাগ, কিসের দাগ কিসের ফোঁটা, দেখেন পুরোটাই শুকায় গেছে, কাটা দাগ শুকায় গেছে, সব শুকায় গেছে। আজকে 17 দিন পর আমরা সেলাইটা কেটে দিলাম ভাইকে। তো গ্রেড যে অবস্থা ছিল সেই অনুযায়ী দুর্দান্ত রেজাল্ট, এবং এখনও পরিপূর্ণ রেজাল্ট আসেনি, তাই না? তো পরিপূর্ণ রেজাল্ট আসলে আরও বেশি সুন্দর হবে, এটুকু আমরা আশা করি। তো ভাই, বর্তমানে যে অবস্থায় আছে সেই অবস্থা নিয়ে তোমার মতামতটা কি? প্রথমত আমি অনেক হ্যাপি যে আমার যে পরিস্থিতিটা ছিল, প্লাস আমার মোটামুটি গেঞ্জি পরতে, শার্ট পরতে, মানে সব ধরনের অসুবিধা ছিল। দেখা গেছে যে কিছুই করতে পারতাম না, এটা দেখা গেছে উপরে উঠে থাকতো। এখন এটা একটা সময়ের প্রয়োজন হয়ে পড়ছিল যে আমি গেঞ্জি পরতে পারি না, কিছু করতে পারি না। এখন আমি দেখা গেছে যে আমি সব করতে পারছি। আজকে শার্ট পরে আসলাম, এখন গেঞ্জি পরলেও আর খারাপ লাগে না, খারাপ লাগে, ভালো লাগে, নিজের কাছে একটা মানে কনফিডেন্স আসে। মাশাআল্লাহ, খুবই ভালো। হ্যাঁ, তোমার তো কন্ডিশনটা একটু বেশি ছিল, তো মোটামুটি যে কন্ডিশন আছে এটা আরও পরিবর্তন আসবে। আমাদের যে জায়গাগুলো এখন দাবানো আছে একটু একটু, এখানে কিছুটা ফ্যাট আসবে, সমান হবে, বডিতে ফ্যাট আছে। আবার তুমি যদি জিম টিপ করে মাসেল বাড়াও, এই জায়গাগুলো ফুলবে, এই জায়গাগুলো চাপবে, বডি কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। তো এটাও একটা প্রাথমিক কন্ডিশন যে একটা গাইনোকমাসিয়া রোগ ছিল, সেটা সমাধান। তবে ভাই, এটুকু মানতে হবে যে যত ভালো সার্জারি হোক, আমাদের একজন ন্যাচারাল বডি যে একজন মানুষের মতো কখনো সম্ভব না। কারণ তাদের বডিতে একটু গ্ল্যান্ড আছে এই জায়গাতে, সেই গ্ল্যান্ডটা থাকে, যার কারণে এই জায়গা একটু উঁচু থাকে। হাত উঁচা করলে এই জায়গা খালি খালি মনে হয় না। তোমার আমার যারা আমরা অপারেশন করেছি তারা হাত উঁচা করলে এখানে একটু খালি মনে হবে, বা একটু তো 19-20 লাগবে। এটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। 100% ন্যাচারাল করা সম্ভব না। ঠিক আছে, ঠিক আছে ভাই, যদি সম্ভব হয় আরও কয়েকদিন পর আসো, আমরা একটু দেখি, সবাইকে জানাই। কারণ তুমি আমাদের আশেপাশে থাকো, আসলে খুশি হব। কারণ মানুষজন তো দূর দূরান্তের, তারা দ্বিতীয়বার আর আসতে পারে না। যদি কেউ আসে তাহলে মনে করবে এক হয় তার প্রবলেম আছে, নয়তো বা সে আমাদের কাজে খুব খুশি, সেই কারণে আসছে। কারণ অধিকাংশ মানুষ 99% মানুষ আর আসে না। কারণ তুমি যে এই যে কদিন আসছো, কাউরে কিন্তু দেখো না আগের, তাই না? ওই সেলাই কাটতে আছে, টিউব খুলতে আছে, ড্রেসিং করতে আছে, এইটুকুই। কেউ 6 মাস পর আসে নাই। তো তুমি কাছের মানুষ, আইসো ভাই, আমি রেজাল্টগুলো পাবলিককে দেখাবো। অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমাসিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।